যেমনটা আসলে সরাসরি দেখানোর চেষ্টা করছি, বাংলাদেশের নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরির তারা কিন্তু বেশ কয়েকদিন ধরে প্রচারণা চালিয়ে কিন্তু আসলে তারা রাজধানী বায়তুল মোকাররম থেকে জুম্মার নামাজের পরে একটি বিক্ষোভ মিছিলে তারা বের হয়েছেন। তাদের যে দাবি সেটি হচ্ছে মুক্তির এক পথ, খেলাফত খেলাফত নামে কিন্তু আসলে তারা স্লোগান দিচ্ছেন। এবং আমরা যদি জানিয়ে রাখি আসলে বায়তুল মোকাররমে কিন্তু আসলে নামাজের পরে কিন্তু আসলে বেশ কয়েকটি পুলিশের বাধা ছিল, সেই পুলিশের বাধা কিন্তু আসলে অতিক্রম করে কিন্তু তারা কাকরাইলের দিকে যা এগোচ্ছেন। তারা আমরা দেখছি আসলে পল্টন হয়ে কিন্তু বেশ দুটি ব্যারিকেড কিন্তু আসলে তারা ভেঙেছেন। সেই দুটি ব্যারিকেড ভেঙে কিন্তু আসলে তারা ইতিমধ্যে তারা কিন্তু কাকরাইলের দিকে এগোচ্ছেন। আমরা কিন্তু সেটি সরাসরি দেখার চেষ্টা করছি। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরও কিন্তু আসলে ব্যাপক সতর্ক অবস্থান ছিল। আমরা দেখেছি সেনাবাহিনী থেকে শুরু করে র্যাব, পুলিশ থেকে শুরু করে সব ধরনের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু আসলে ছিল। তবে তাদের সেই ব্যারিকেড কিন্তু আসলে ভেঙে তারা কিন্তু ইতিমধ্যে পল্টন মোড় হয়ে কাকরাইলের দিকে এগোচ্ছেন। আমরা কিন্তু সেটি কিন্তু আসলে সরাসরি দেখানোর চেষ্টা করছি। আজকে যখন খিলাফত বিশ্ব হবে নিরাপদ, আসবে যখন খিলাফত। দর্শক আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি রাজধানীর যে পল্টন থেকে বিজয়নগর যে রোডটি রয়েছে সেই রোডে আমরা দেখানোর চেষ্টা করছি হাজার হাজার কিন্তু আসলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা তারা ইতিমধ্যে বায়তুল মোকাররমের যেই উত্তর গেট রয়েছে এই উত্তর গেট থেকে আসলে তারা বেশ কয়েকটি পুলিশের বাধা অতিক্রম করে তারা কিন্তু ইতিমধ্যে পল্টন হয়ে কাকরাইলের দিকে কিন্তু আসলে এগোচ্ছেন। আমরা কিন্তু সেটি সরাসরি দেখানোর চেষ্টা করছি। দর্শক আমরা দেখছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিন্তু আসলে সতর্ক অবস্থান। আমরা দেখছি আসলে দর্শক এখানে কিন্তু পুরো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সতর্ক অবস্থানে কিন্তু
দর্শক আমরা দেখছি যেমনটি আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থান তারা কিন্তু চলে এসেছে, আমরা সেটি কিন্তু আসলে দেখানোর চেষ্টা করছি। দর্শক আমরা যেমনটা আসলে দেখানোর চেষ্টা করছি, বিভিন্ন অলিগলির মধ্যে কিন্তু আসলে তারা ঢুকে গিয়েছে। আমরা দেখছি আসলে বেশ কয়েকটা টিয়ার সেল কিন্তু আসলে নিক্ষেপ করা হয়েছে। সেই মিছিলে কিন্তু খুব সাবধানে থাকতে হবে, ওরা কিন্তু ওদের আছে। দর্শক আমরা যেমনটা আসলে দেখানোর চেষ্টা করছি, রাজধানীর পল্টন বিজয়নগরে যে রোডটি রয়েছে সেই রোড থেকে এখানে আমরা দেখছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে ব্যারিকেড ভেঙে তারা মিছিল নিয়ে আসছিলেন, সেখানে কিন্তু পরবর্তীতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যেই সাউন্ড গ্রেনেড এবং সেই বোমা যে সাউন্ড গ্রেনেড মারার পরে কিন্তু আসলে তারা ছন্ন বিচ্ছন্ন হয়ে গেছে। তাদের মিছিল কিন্তু আসলে আমরা দেখেছি, তারা দৌড়ে গেছেন এবং অনেকে কিন্তু আসলে বিভিন্ন অলিগলিতে কিন্তু আসলে তারা প্রবেশ করেছেন। আমরা যেমনটা আসলে দেখানোর চেষ্টা করছি মানে আমরা দেখছি পুলিশের সাথে কিন্তু আইন শৃঙ্খলা সেনাবাহিনীও কিন্তু আসলে রয়েছে। দর্শক আমরা দেখছি আবারও কিন্তু একটি টিয়ার সেল নিক্ষেপ করা হয়েছে। আমরা দেখছি এই পাশে কিন্তু তারা কিন্তু আসলে অবস্থান নিয়েছে। এই পাশে আসেন, এই পাশে আসেন, এই পাশে আসেন। আমরা সেনাবাহিনী দর্শক আমরা দেখছি আসলে একেবারে তারাও কিন্তু একেবারে পুলিশের মুখোমুখি অবস্থান নিয়েছে এবং তারা কিন্তু আসলে পুলিশের দিকে কিন্তু আসলে তারা এগোচ্ছে। আমরা সেটা কিন্তু আসলে দেখানোর চেষ্টা করছি। দর্শক আমরা দেখছি পুলিশকে কিন্তু আসলে সরিয়ে দেওয়া হয়েছে। দর্শক আমরা দেখছি আসলে বেশ দেখছেন কি টিএসসি মারার পরে ওরা আসতেছে। দর্শক আমরা দেখছি পুলিশ আর তারা কিন্তু আসলে একেবারে পাশাপাশিতে অবস্থান নিয়েছেন। আমরা যেমনটা আসলে দেখানোর চেষ্টা করছি, তাদেরকে কিন্তু আসলে কোনোভাবেই তাদের আন্দোলন কিন্তু আসলে দমানো যাচ্ছে না। টিয়ার সেল বেশ কয়েকটি টিয়ার সেল মারার পরেও কিন্তু আসলে তারা এখানে কিন্তু আসলে আবারও তারা ঘুরে আসছেন। এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরও কিন্তু আসলে ব্যাপক উপস্থিতি আমরা দেখছি, তবে তারা কিন্তু আসলে কোনোভাবেই ছন্ন বিচ্ছন্ন হচ্ছে না। তারা কিন্তু আসলে আবারও কিন্তু আসলে বায়তুল মোকাররমের দিকে পল্টনের দিকে আসলে এগোচ্ছেন। দর্শক আমরা দেখছি একপাশে পুলিশ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, ওপর দিকে কিন্তু আসলে যে নিষিদ্ধ সংগঠনের হিজবুত তাহরীরের যে নেতাকর্মী তারা কিন্তু আসলে অপর সাইডে।
রিক্সা নেন রিক্সা নেন দর্শক আমরা যেমনটি দর্শক আমরা যেমনটি আসলে জানিয়ে রাখতে চাই যে আসলে পূর্ব ঘোষিত যে নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরিরের তাদের যে আসলে মানকর খিলাফত যে কর্মসূচি সেই কর্মসূচি তারা দিয়েছিলেন। পরবর্তী আমরা দেখেছি তারা কিন্তু আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিষেধাজ্ঞা থাকার সত্ত্বেও তারা কিন্তু এই মার্চ ফর খিলাফত তাদের যে কর্মসূচি তারা এসেছেন এবং পরবর্তী কিন্তু আসলে তারা পুলিশের ব্যারিকেড ভেঙে তারা মিছিল নেন এবং একদম পড়ে গেছে আস্তে আস্তে এবং পুলিশরা পুলিশের সদস্যরাও পরিস্থিতি সাউন্ড কোনটি আপনাদের সরাসরি
দর্শক আমরা যেমন আসলে দেখছি দফায় দফায় কিন্তু আসলে এই যান এই যান 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 আরে না বললাম আরে কিচ্ছু না হ্যাঁ সেনাবাহিনীর সদস্যদেরকে উস্কানিতে এটা কি ধরনের অনেক হ্যাঁ দর্শক আমরা যেমনটা আসলে দেখানোর চেষ্টা করছি বেশ কয়েক দফায় দফায় কিন্তু আসলে টিয়ারশেল নিক্ষেপ করার পরেও কিন্তু আসলে তারা যাচ্ছেন না। তারপরেও আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছেন তারা কিন্তু একেবারে ফুল সতর্ক অবস্থানে থেকে পরবর্তীতে কিন্তু তাদের যেই মিছিল সেই মিছিল কিন্তু আসলে ছত্রভঙ্গ করার চেষ্টা করছেন। আমরা সেটা কিন্তু আসলে দেখানোর চেষ্টা করছি। এটা হলো যে হিজবুত তাহরির নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরির হিজবুত তাহরির মার্চ ফর খেলাফত ব্যানারে একটি এই পল্লব ভাই গেট কি অবস্থা? থেকে জুমার নামাজ শেষ করে বের করেছিল এবং সেখানে আমরা প্রথম দিকে বাধা দেওয়ার চেষ্টা করলেও সেই বাধা উপেক্ষা করে তারা মিছিলটি পরিচালনা করেন এবং রিলস পার্টি রিলস পার্টি রিলস পার্টি ভাই রিলস পার্টি লিয়ে ঘুরেন পিছনে। সাথে সাথে কিন্তু হঠাৎ করে অ্যাকশন কর্মসূচি
দেখছেন ভাই আমার এরকম তো মানে এইগুলো থেকে আইছি পুলিশের কিন্তু ফাঁকা মতো তাদের দেখতে পাচ্ছি পুরো লম্বা করো আমি চিন্তা করছি কাল ঘটে পাবলিক আমি রিলস